তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল। তো যাই হোক, আগে তোমাদের একটা ভিডিও দেখেছি গত বছরে, যে কিনা আমার বাড়ির ছাদে যে ধান গাছটা বসিয়েছিলাম, সেই ধান গাছটা বসানো তোমাকে দেখায়নি। তো ধান হয়েছিল সেটা দেখেছিলাম। এই যে ধানগুলো, এটা হচ্ছে আমাদের পৌষ মাসে লাগে, মানে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, তারপর আশ্বিন মাসে লক্ষ্মী পুজো হয়। তো এবার থেকে ভেবে রেখেছি যে বাড়ির ছাদেই ধান গাছ তৈরি করব, আর সেই ধান দিয়ে লক্ষ্মী পুজো করব। তো যাই হোক, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো, যে গাছটা আমি যে বসাবো, কিভাবে কি বসাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ধান গাছটা আমি তো ধান গাছটা বসাতে গেলে এই ধানগুলো আগে প্রথমত ছাড়িয়ে নিতে হবে। এগুলো এক একটা করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এরকম একটা কাপড় হোক বা বস্তা হোক, যাতে একটা ভিজিয়ে রাখতে হবে একদিনের জন্য। তো চলো তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো আমি এইটুকুনটা ধানে, মানে দেখতেই পাচ্ছ, এই অল্প ধানে গাছ করব। কারণ অলরেডি আমি আগে এখানে গাছ করে ফেলেছি, ধান গাছ। এটা আমি আগে ধান গাছ করেছি। আর এইগুলো যে দেখছো, এগুলো সব এই যে খরগোশের বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। আর এই যে খরগোশের বাচ্চাগুলো 4টে হয়েছিল, কিন্তু 4টের মধ্যে একটা মারা গেছে। তো এগুলো এখন বয়স হচ্ছে 4 মাস। তো যাই হোক, এদেরকে এখন ছেড়ে দেবো, যা। আর এদেরকে ছাড়লে কি হবে, এরা পদ্ম গাছগুলো খেয়ে নেয়। তো এদের এখনো নাম দেওয়া হয়নি। একটা ছেলে হয়েছে আর 2টো মেয়ে হয়েছে। তো তোমরা ভালো দেখে নাম দিও, 3টে। আর চলো, এই যে ছেড়ে দিলাম, এটা এখন চলে গেল। এখন পদ্ম গাছগুলোর পাতাগুলো যা আছে সব খেয়ে নেবে, ফুলও খেয়ে নেয়। তো চলো এবার আমার পদ্ম গাছগুলো তোমাদেরকে দেখাই, তারপরে আবার ধানগুলো ভেজাবো। তো এই ফুলটা যে দেখছো, এটা হচ্ছে ইউলো প্রোপিক। এটা হচ্ছে হলুদ কালারের, এটা হলুদ পদ্ম। এর সাথে আছে নিচে লিয়াংলি, ফুলটা ফুটে গেছে। এই একটা, এই একটা, আর এই নিচে একটা আছে, এই জলের নিচে। তারপর এই সাইডটা আছে, এটা হচ্ছে ওয়াটসানা, ফুলটা নতুন আসছে। মিরাকেল এতটাই গরম যে দেখতে পাচ্ছ, আমার যত্ন নেওয়া হয়নি। কদিন আমি ঘুরতে গেছিলাম কেদারনাথে, জানোই তো, তখন আমার যত্ন নেওয়া হয়নি। তো এসে দেখছি এরকম ফুলগুলো গরমে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা অনেক কেয়ার করেছে, মা বাবা দুজনেই। তো এই হচ্ছে মিরাকেল, এইখানেই একটা ফুল এখনও আছে। আর এইখান থেকে এই কোণের গামলাটা যদি দেখায়, এটা হচ্ছে আমেরিকামেলিয়া, দেখতে পাচ্ছ একটা ফুল ফুটেছে। এই একটা গরমের অবস্থা দেখো, কালার। তো এই আর একটা ফুল ফুটেছে। তো পুরো গামলাটা পুরো ফুলে ভর্তি আমেরিকামেলিয়া। আর এই আমেরিকামেলিয়া বড় গামলার মধ্যে করা আছে, এত কটা দিয়েছে। তো ছোট গামলায় করেছি, সেটা তোমাদেরকে দেখাই। এটা একটা হচ্ছে 30 টাকা দামের গামলা, তার মধ্যেও ফুল দিয়েছে একটা, 2টো, 3টে, 4টে। তো আশা রাখছি আরও হবে এতে। এই যে, এই আর একটা, 5টা। আর এই ফুলটা যে দেখছো, এটা হচ্ছে মহিমা। আর এই ফুলটা হচ্ছে যে কিনা সব পাতার নিচে নিচে দেখতে পাচ্ছি, পাতার উপরে নয়। এইটাও যেরকম পাতার নিচে আছে মহিমা। এই ফুলটা কালকে ফুটেছিল, আর এটা তার আগের দিন ফুটেছিল, ঝরে গেছে, পুরো সব ঝরে পড়ে গেছে। তো এটাকে চেষ্টা আছে দানা করার। তো এই হচ্ছে মহিমা। আর তোমাদের গ্রিন অ্যাপেলটা আমাদের দেখা। তো এই গ্রিন অ্যাপেলটাকে আজকে ফোটালাম। তো এর সাথে আছে কুড়ি, একটা, 2টো, 3টে, আর এইখানে একটা, 4টে। আর এটাকে দানা করছি, আর দানা অলরেডি একটা করে ফেলেছি। এইখানে যে দেখছো, এর মধ্যে একটা, এই যে এটা হচ্ছে দানা। তো এর থেকেও নতুন একটা ফুল গাছ তৈরি করার চেষ্টায় আছি। তো এসব ভিডিও তোমাদের নেক্সট ভিডিওতে আনবো। তো এই ফুলটা যে দেখছো, এটা হচ্ছে রূপসা। তো রূপসা এইখানে একটা আছে, আর এইখানে একটা, আর এর সাথে কুড়ি আছে, এই নিচে একটা, আর এইখানে একটা। এখনো 2টো আপাতত কুড়ি আছে, আর নেই। তো পদ্ম গাছগুলো দেখলে, পদ্ম গাছে অনেক করে ফুল এসছে, কিন্তু ফুল আরও পাওয়ার কথা ছিল। আমার রিসেন্ট ঘুরতে গিয়েছিলাম, যার জন্য কিনা আমার গাছের যত্ন নেওয়া হয়নি। তো সিম্পল আমি খালি বাবা মাকে বলে গেছিলাম,
গাছগুলোর গামলার যদি জল কমে যায় খালি জল দেবে, আর কিছু করতে হবে না। তো বাবা মা সেই কাজটাই করেছে। তো যাই হোক, আমি আর বলিনি যে কী কী সার দিতে হবে না দিতে হবে, তো সেই জন্য বাবা মা আর কিছু করেনি। তো এখন এসে দেখছি, আমি যখন ঘুরে টুরে আসছি তখন দেখছি গাছে পাতা মানে অলরেডি কম। তো আমি এসেই আগে গাছগুলো সব কটাকে সার দিলাম, দেওয়ার পরে এখন গাছগুলো একটু গ্রোথ নিচ্ছে। তো যার জন্য আমি এখন রিপোর্ট করব না। তোমরা যারা কমেন্টস করছো আমাকে গাছ নেবার জন্য আমার কাছ থেকে, তাদেরকে বলবো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কবে কি রিপোর্ট করব না করব, সেগুলো তোমরা পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অল করে দাও, যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে যায়। তাহলেই বুঝতে পারবে যে আমি গাছ রিপোর্ট করছি কবে থেকে, সেসব নোটিফিকেশান তোমার ফোনে যাবে, তখন থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে, তাহলে বুঝতে পারবে যে গাছ আমি রিপোর্ট করছি। তো চলো ধানটা আজকে ভিজিয়ে দিই, আবার ঠিক এই সময়তেই কালকে আবার ধানটা তুলে নেওয়ার পদ্ধতি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, ধানটা দেখতে পাচ্ছ ধান কটা নিয়ে নিয়েছি। এবারে কি করব, এটাকে ভাঁজ দিয়ে দেব। এবার এই অবস্থাতেই এটাকে কি করব, একদিনের জন্য জলে ভিজিয়ে রাখবো। তো এতে আমার কোনো পদ্ম গাছ নেই, যার জন্য এর মধ্যেই আমি ভেজাবো। তো কি করব, কিচ্ছু করতে হবে না, এরকম করে খালি কাপড়টাকে ভিজিয়ে একটা দিনের জন্য খালি রেখে দেব। এই হলো কাজ। আর এই যে ধান গাছটা যে বসানো আছে, একে বলে তলা ফেলা, কারণ এটা পুরো ঝাঁক উঠেছে। একে এখনো দেখতে পাচ্ছ জল অল্প আছে, তো একে এখনো 2-4টে করে নিয়ে বসানোর সময় তাকে বলে কিনা জমি রোয়া। তো এখন যেহেতু আমি বসাইনি, তো এটাকে তলা ফেলাই আছে, আমার বাবা বলে তলা ফেলেছে ছাদে। তো যাক, এই এক জায়গায় আছে, আর একটা আছে ওইখানে, তো ওই গামলায়। তো এই দুটোকে নিয়ে এরকম যে পদ্মের যে গামলা আছে এগুলোতে বসাবো। তো এরকম গামলা আমার আরও কটা খালি আছে, তাইতেও দেবো। তো চলো, আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, আবারও কালকে তোমাদের সাথে দেখা করছি ঠিক এই সময়তেই। তো নমস্কার বন্ধুরা, তো আজকে হলো দ্বিতীয় দিন। কালকে দেখলে ধানগুলো ভিজিয়েছি, সেরমভাবেই রাখা আছে। আজকে কী করব, এগুলোকে জল থেকে আবার তুলে নেব। যে ভেজানো আছে আবার জল থেকে তুলে নেব। তো ধানগুলোকে জল থেকে তুলে নেবার পরে এরকম একটা থলে বা বস্তা নেবে, যার ভেতরে কিনা ধানটা রাখবো। কারণ ধানটা অঙ্কুরোদ্গম করতে গেলে একটু মানে তোমার গরম লাগবে। তো মানে গরমটা হলে ভালো গাছটা আর কি হবে। তো এরমভাবে বস্তার মাঝখানটা করে রেখে দেবো, দিয়ে চাপা দেব, দিয়ে রেখে দেব, পুরো 4 পাল্টা করে রেখে দিলাম। তো এমন জায়গায় রাখবো যেখানে কিনা মানে ছাওয়া জায়গায় থাকবে, মানে গরমের মধ্যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এটাকে বাইরে রাখবো না। তো চলো আজকে রেখে দিই, আর এরপরে আমি তোমাদের সাথে আবার 2 দিন পর কথা বলবো। তো 2 দিন পর দেখাবো কীরকম কি গাছটা তৈরি হয়েছে ধান থেকে। তো নমস্কার বন্ধুরা, তো আবার 2 দিন পর চলে আসলাম। তো আজ তোমাদের বলেছিলাম যে 2 দিন পর তোমাদেরকে ধান গাছটা দেখাবো, মানে যে কলা ফোটানোর জন্য যে তৈরি করতে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো যাক, সেটা দেখাবো। আর আজকে হচ্ছে ভালো দিন, সেটা হচ্ছে যে কিনা আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, যেটা কিনা পুরীতে ধুমধাম করে চলছে। পুরীতে নয়, মহেশের রথ হয়, তারপরে তোমার তোমার শ্রীরামপুরের রথ হয়। তো এবছর আমার বাড়িতে রথ হচ্ছে না, যাই হোক কিছু কারণবশত করতে পারছি না। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ধান গাছটা কীভাবে কলা বেরিয়েছে সেটা তোমাদের দেখাই। কলা মানে হচ্ছে অঙ্কুরোদ্গম, মানে শিকড় বার হয়েছে। সেই শিকড়টা যে বার হয়েছে মানে বস্তায় করে যে রেখেছেন সেটা তোমাদের দেখালাম। তো গাছটা যে বার হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। তো চলো, তো এই হলো সেই বস্তা যার মধ্যে আমি ধানটা রেখেছিলাম। আর এই বস্তাটা আমি রেখেছিলাম আমার সিঁড়ি ঘরে, মানে চিলেকোঠার মধ্যেই, কোনো ভারী কিছু রাখতে হয়নি। আর শীতকালে তোমরা যারা অঙ্কুরোদ্গম করতে চাও তাদেরকে বলবো একটু ভারী জিনিস রাখতে, কারণ শীতকালে একটু অঙ্কুরোদ্গম হতে সময় লাগে, কারণ গরমটা একটু বেশি লাগে। আর এখন যেহেতু গরমকাল, তো এখন এরকম নর্মালভাবে রেখে দিলেও অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো সেটা তোমাদেরকে দেখাই, অঙ্কুরোদ্গম যে হয়েছে। এই দেখতে পাচ্ছ এই সাদা সাদা অংশগুলো, এগুলো সব ধানের শিকড়, মানে ধান গাছ, ধান থেকে শিকড় বার হয়েছে, রুট আর কি যাকে বলে। এবার তোমাদেরকে দেখাই, পুরো বস্তার মধ্যে আটকে আছে।
তো এখনো কাপড়টা ভিজে আছে, বুঝতে পারছো। এবারে কি করব, এটাকে খুলবো। তো এরকম কলা ফোটানোটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আগে যখন বাবা ধান চাষ করতো বা আমার জেঠুরা ধান চাষ করতো, তখন আমি ছোটবেলায় দেখতাম। সেই দেখা পদ্ধতি আজ আমি অবলম্বন করে নিজে চেষ্টা করলাম। তো যাই হোক, সাকসেসফুল হলাম। তো ছোটবেলায় যখন ধান আনতাম, মানে মাঠ থেকে 2 আঁটি ধান আনতাম, তখন মনে হতো কত ভারী না বোঝা নিয়ে নিয়েছি। তখন বাবা মা দেখে কত খুশি হতো। তো যাই হোক, এখন ছাদে হচ্ছে, বাবা তাই দেখে খুশি হবে, বলবে ছাদেতে এখন ধান হচ্ছে, মাঠে নয় ছাদে হচ্ছে। তো দেখছো পুরো কাপড়টা আটকে গেছে ধানে। তো অল্প ধান নিয়েছিলাম। আর এইগুলো যে গাছ হয়নি, এই ধানগুলোই, এগুলো হচ্ছে চিটে ধান, মানে এর মধ্যে চাল ছিলই না। এগুলো হচ্ছে চিটে ধান, যার মধ্যে থেকে গাছ হবে না আর কি। আমার ধুয়ে নেওয়াটা আগে উচিত ছিল, আমি ডাইরেক্ট যেহেতু ঝেড়ে দিয়ে দিয়েছি, তো দেখতে পেয়েছো সে আগের ভিডিওতে, যার জন্য এগুলোতে গাছ হয়নি, এগুলো ফেলে দিতে হবে। তোমাদেরকে একটা ধান নিয়ে আমি দেখাই, অলরেডি গাছ হয়ে গেছে আর কি, শিকড় হয়েও গাছ হয়ে গেছে। এই যে একটা দেখছো, এটার মধ্যে দেখো, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে শিকড়, মানে দুটোই তৈরি হয়ে গেছে। তো আমার এই ধান গাছগুলো বসানোর জন্য পদ্ম মাটির একটা গামলা খালি ছিল, তার মধ্যে আমি দিয়ে দেবো। আর তোমরা যারা করতে চাও এরকম ধান গাছ, তাদেরকে বলবো আগে থেকে মাটি ভিজিয়ে রেখো। মাটিটা ভিজিয়ে রাখলে কি নরম হবে, আর এই রুটগুলো, মানে এই রুটগুলো মাটিতে ঢুকতে সুবিধা হবে, তাহলে গাছটাও একটু তাড়াতাড়ি করে বেড়ে উঠবে। তো সেই জন্য বলবো একটু মাটিটা আগে থেকে তৈরি করে রেখো। তো চলো আগে এই ধানগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিই, কারণ দেখতে পাচ্ছ কীভাবে আটকে আছে কাপড়ের সাথে। তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখতে পাচ্ছ আমার পুরো সব ধান বেছে নেওয়া হয়ে গেছে, মানে কাপড় থেকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার সব এরকম শিকড় শুদ্ধ কী করবো, মাটির মধ্যে ছড়িয়ে দেবো। আগে তোমাদেরকে মাটিটা দেখাই। এই হচ্ছে মাটি গামলার, যেটা আমার পদ্মের মাটি যাকে বলে। আর তোমরা যদি মাটি করতে চাও, এরকম মাটি মানে নরম থকথকে মাটি এরকম তৈরি করে রাখবে। তাহলে কি হবে, এরকম যে তুমি ধান গাছগুলো দেবে এরকম করে ছড়িয়ে দেবে, তাহলে মাটির মধ্যে যেতে সুবিধা হবে। আর একে কোনো একটা একটা করে বসানোর কোনো দরকারই নেই, এরকম ছড়িয়ে দাও, দেখবে ঠিক এরকম পুরো উঠে যাবে। এটা আমার আগের ধান গাছ, তো এরকম পুরো ঝাঁকে উঠে যাবে। তো যাক, ভিডিওটি আবার কালকে তোমাদের সাথে কন্টিনিউ করব, কারণ হচ্ছে কালকে তোমাদের এই গাছগুলো একটা একটা করে তোমার বসাবো গামলায়। কিছু গামলা খালি আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এবার কী করে সব ধানগুলো ছড়িয়ে দিই। তো আমরা এই গামলাটা সবসময় যেখানে রোদ পাবে সেই জায়গাতেই রাখবো। আর এর মাটি যাতে না শুকনো হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা এখন তো গাছে তোমার সবুজ অংশটা বার হয়নি, যখন সবুজ অংশটা বার হবে তখন থেকে আমরা জল দেওয়া স্টার্ট করব। কারণ এরকম শুকনো অবস্থা থাকবে, বেশি জল দিলে কী হবে, এখন এই শিকড়গুলো যে আছে, এই রুটগুলো, এগুলো সব পচন ধরবে। ওই জন্য বেশি জল দেবো না, গাছ পুরো তৈরি হয়ে যাবে। অল্প এই সাদা অংশগুলো যে আছে এইগুলো থেকে গাছ সবুজ হয়ে আসবে, তখনকে আমরা জল দেওয়া শুরু করব। তো এই হচ্ছে বিষয়। তো চলো আবার কালকে ভিডিওটি কন্টিনিউ করব। এই যে ধান গাছগুলো আছে আগের, এগুলো তোমাদের বসানো দেখাবো কীভাবে বসায়। এইটাকে বলে হচ্ছে জমি তলা ফেলা বলে, আর এইটাকে কালকে যেটা করব সেটা হচ্ছে জমি রোয়া হবে কালকে এইগুলো। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আবার একদিন পর চলে আসলাম। তোমাদেরকে বলেছিলাম যে ধান গাছগুলো এবার তুলবো, তো আজকে তুলে কি করব, আজকে এক এক করে বসাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এরকম যখন আমরা ধান গাছগুলো তুলবো, অবশ্যই গাছের গোড়ায় যেন জল থাকে, তাহলে তুলতে সুবিধা হবে। তো চলো ধান গাছগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ধান গাছগুলো আমার বসানোর জন্য কী করলাম, এই কটা ধান নিয়ে নিয়েছি ধান গাছ, আর মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সব গাছ নিয়ে নিই, কারণ একটা গামলার জন্য যতটা লাগবে ততটা নিয়ে নেব। আর কিভাবে বসাবো, এর জন্য আমরা
এই সবটা এক জায়গায় বসাবো না, এর জন্য কী করবো, এরকম দুটো দুটো করে নিয়ে আমরা অল্প অল্প জায়গায় বসিয়ে দেবো। তো সব ধান গাছগুলো বসিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ছাড়া ছাড়া বসিয়েছি। যদি তোমাদের কারোর এরকম ধান চাষ করতে যদি লোক লাগে বলো, আমি চলে যাব অবশ্যই। এই যে গাছ বসানো হচ্ছে। তো ধান গাছগুলো দেখছো আমি বসিয়ে দিয়েছি, তোমার এরকম 4 ইঞ্চি ছাড়া ছাড়া গাছগুলো বসিয়ে দিয়েছি। এরপরের গলাগুলো মোটা হবে, এরকম হয়ে বড় হয়ে উঠবে। আর এই গামলাটা হচ্ছে বড় গামলা, 100 টাকার দামের গামলা। তো এই গামলায় এখন আর কোনো সার প্রয়োগ করব না, এর মধ্যে আমি 1 মাস কি 1.5 মাস পরে ইউরিয়া দেবো, যাতে গাছটা আরও ভালো হয়, তো ধানগুলো একটু ভালো হয়, সেই জন্য ইউরিয়া দেবো। ইউরিয়া দেখতে হচ্ছে তোমার সাবুদানা, মানে ছোটো ছোটো গুলি গুলি সাদা টাইপের, ওই ইউরিয়া দেবো। তো ধান গাছগুলো দেখতে পাচ্ছ এখানটা সেপারেট করে দিয়েছি। এই পাশে পদ্ম গাছ, আমেরিক্যামেলিয়া, তার পাশে হচ্ছে গ্রিন অ্যাপেল, তার পাশেই এখানে সেট করে দিয়েছি, যেখানে কিনা তোমার সবসময় রোদ পাবে সেরকম জায়গায় বসিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে সেপারেট করেছি। এই একটা গামলা হয়েছে, এই একটা গামলা, আর আরেকটা হচ্ছে এইখানে। এই 3টে গামলা পুরো ভর্তি হয়ে গেছে। ভিডিওটি আজকের মতন এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।